অনেক মায়েরা আছেন সন্তানকে ভাইরাল হুজুর বানাতে চান। আমার সাধারণ শিক্ষিত ভাইরা যারা আছেন, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা শুনছেন, আপনাদেরকে বলছি, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাবেন কেন? উদ্দেশ্য কি? অনেক মায়েরা আছেন সন্তানকে ভাইরাল হুজুর বানাতে চান, যে তার সন্তান পপুলার আলেম হবে। আপাত দৃষ্টিতে শুনতে মনে হয় যে খারাপ কি, কিন্তু এটার পেছনে দুনিয়াবি গন্ধ আছে, এটার পিছনে ভয়ঙ্কর একটা রোগ আছে, ব্যাধি আছে। আমার ছাত্র ভাইরা যারা শুনছেন তারা হয়তো মনে করবেন, ভাই নিজে ভাইরাল হয়ে গেছেন তো এখন আর আমাদের ভাইরাল হওয়াটা চান না। যদি কাউকে জুহুদের ওয়াজ করি, বলে ভাই আপনাদের তো অনেক হয়ে গেছে পয়সা করি, এই জন্য আমাদেরকে এখন জুহুদের ওয়াজ করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে ইলম অর্জন করার এই নেয়ামত যাদেরকে দান করেছেন, এই নেয়ামতটা অনেক বড় নেয়ামত। শয়তান এটাকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো আমাদের নিয়তের ভিতরে ভেজাল ঢুকাই দেওয়া। এই জন্য আমাদের নিয়তগুলো খাঁটি হইতে হবে। আমি বলছিলাম যে সমস্ত মা বাবা, এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, মায়েরা পর্দার আল থেকে শুনছেন, তাদেরকে বলছি, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনার উদ্দেশ্য হবে যে আপনার সন্তান মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিখে সে খাঁটি মুসলমান হবে, মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, পরহেজগার হবে, আল্লাহকে চিনতে পারবে, এবং সে যা শিখবে জানবে সেটা দাওয়াত মানুষকে দিবে। মাশহুর হওয়া, প্রসিদ্ধ হওয়া, পপুলার হওয়া, জনপ্রিয় হওয়া, জনপরিচিত হওয়া এটা জরুরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে যদি মুসলিম মিল্লাতের খেদমত নিতে চান, তার মাশহুর হওয়া জরুরি না। হাজার লাখো অগণিত মাশহুর হওয়া ছাড়া দুনিয়াতে দ্বীনের খেদমত মাশহুরদের চাইতে অনেক বেশি করে গেছেন। আল্লাহর কাছে মাকবুল অনেক বেশি আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে এই কথা বোঝানো বড় কঠিন। আমার যদি সুযোগ থাকতো, একজন একজন করে তালেব ইলমকে ধরে আমি বোঝাতাম যে আল্লাহর ওয়াস্তে এই জনপরিচিতির যে ব্যাধি, বিশেষ করে এটার খাহেশ, এটার যে স্বপ্ন, এটার যে শখ, এটা ওয়াল্লাহি আমাদের নিয়তগুলোকে ধ্বংস করে দেয়, আমাদের মধ্যে বদনিয়তি ঢুকায় দেয়, আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ঢুকায় দেয়, এবং উদ্দেশ্য যখন ভেজাল হয়ে যায়, কর্ম বা আমলও ভেজালযুক্ত হয়ে যায়। এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ, যদি আপনারা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেম এবং দায়ী হতে চান, সর্বপ্রথম শর্ত হলো নিয়তকে খালেস হতে হবে। আমি এই ইলম দিয়ে মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের সামনে যাওয়া, মানুষ আমাকে শুনবে, অনুসরণ করবে, এগুলো আমার মাকসাদ হবে না। আমার মাকসাদ হবে আমি নিজে ভালো মানুষ হব, ভালো মুসলিম হব, ভালো মুত্তাকি হব, ভালো আল্লাহওয়ালা হব, আল্লাহর সাথে তাআল্লুক হবে, কোরআন হাদিসের জ্ঞান আমার অর্জন হবে, সেই জ্ঞান দ্বারা নিজেকে সাজাবো, সমাজের মানুষের উপকার নিয়ে আমি ভাববো, চিন্তা করব, অন্যদেরকে দাওয়াত দিব। এটা আমার উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই উদ্দেশ্য পূরণের জন্য আমাকে মাশহুর করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি গায়রে মাশহুর রেখে আমার খেদমত দিতে চান, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা আমার জন্য কল্যাণে সেটা করেন। আমার উদ্দেশ্য কোনো মাশহুর হওয়া নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নিয়তগুলোকে খালিস করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।